হ্যালো, দিস ইজ সজীব ফ্রম শাড়িকুঞ্জ। লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে এই শাড়িটার আরেক দুটি কালার দেখেছিলাম। এখন যে কালার দেখাবো এটা খুব সুন্দর একটা কালার। শাড়িটার নাম হচ্ছে পুষ্প কোটা তুলি বাটিক শাড়ি। পুরো শাড়িতে 12.5 হাতেরও বেশি কাপড় রয়েছে, প্রায় 13 কাপড় রয়েছে। স্ট্রাকচারটা কিন্তু একেবারে স্কোটা স্ট্রাকচারে বরণ করা পুরো শাড়ি। এটা হচ্ছে পুরো শাড়ির আঁচলের অংশ। আঁচলের অংশতে কিন্তু মাল্টি কালার একটা প্রিন্ট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই সম্পূর্ণ প্রিন্টটা মোম তুলির মাধ্যমে করা হয়েছে। এইটাতে অনেক ইফোর্ট দেওয়া লাগে এই শাড়িটার এই কাজগুলো করার জন্য, মূলত অনেক সময় লাগে, সময় সাপেক্ষের ব্যাপার। শাড়ির সৌন্দর্যের জন্য আঁচলের সাথে টার্সেল, সুতার টার্সেল শাড়ির সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আঁচল পার্ট, আর এটা হচ্ছে পুরো সারফেস বেঞ্জিন আকারের একটা প্রিন্ট রয়েছে। এটা মূলত হচ্ছে শাড়িটার জমিনের অংশ, আর দুপাশে বর্ডার প্যানেল দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটা বর্ডার প্যানেল, পাতার একটা স্ট্রাকচার রয়েছে। আমি পুরো শাড়িটা আপনাদেরকে একটা সিঙ্গেল পার্টে খুলে দেখাই, তাহলে কেমন লাগে একটু দেখে নেন। এটা হচ্ছে সম্পূর্ণ শাড়ির আঁচলের দিকটা, নিচে রাখলাম। আর এটা হচ্ছে পুরো শাড়ির সারফেসটা। যদি কারো এই সুন্দর শাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে দুটো স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে কন্ট্যাক্ট করবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা সিঙ্গেল পার্টে পুরো শাড়িটা দেখাচ্ছি। এটা হচ্ছে আঁচল পার্ট, এটা হচ্ছে পুরো শাড়ির জমির অংশটা। কাপড়গুলো থেকে রং উঠবে না, কারণ এটা ওয়াশেবল শাড়ি। তবে কিছু কিছু ক্ষেত্রে বাটিক শাড়ির থেকে একটু কস্ট যেতে পারে, ওইটা আসলে রং যায় না, মূলত এক্সট্রা যে ডাইস্টারটা থাকে ওয়াশ করে ওইটা যেতে পারে। তবে এই শাড়িগুলো খুবই সফট হয়ে পরে থাকবে, ফুল থাকবে না, যেভাবে কিছু দেবেন ঠিক সেভাবে কিছু থাকবে। এই হচ্ছে পুরো শাড়ির ফ্যাব্রিকটা। আর সাথে একটা এক্সট্রা ব্লাউজ পিস রয়েছে, ব্লাউজ পিসে পেয়ে যাবেন আপনারা 1.5 গজের 1 গজ 4 গিরের মতো ফ্যাব্রিক। এটা হচ্ছে সম্পূর্ণ শাড়ির সাথে ম্যাচিং করে একটা ব্লাউজ পিস। স্লিভের পাটা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা পাতার প্রিন্ট রয়েছে, আর ব্যাঞ্জিটা একটা ডিজাইন রয়েছে অ্যাশ কালারের উপরে। তো আজকে পর্যন্ত ভালো লাগলে দুটো স্ক্রিনশট নিয়ে পেজে কন্ট্যাক্ট করবেন। নমস্কার সবাইকে।